আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 31 ডিসেম্বর 23 নির্বাচন উপলক্ষে বিদেশিরা যা করছে, অন্যরকম তথ্য দিল আইনমন্ত্রী। এসব কি ঘটছে? বিদেশিদের কঠিন অবস্থান, কঠিন দৃষ্টি। দর্শক, আইনমন্ত্রী নিজেই বলে ফেলেছেন। এই কথা দ্বারা অনেক কিছু বোঝা যায়। রাজনীতিতে অনেক কিছুই চলছে যেগুলো আমরা সবাই দেখছি না। অনেক কিছুই ঘটছে। এই যে সরকার এই মুহূর্তে মারাত্মক চাপের মধ্যে রয়েছে, একটা অস্থির অবস্থার মধ্যে রয়েছে, যেখানে বিএনপি জামাত ওই অর্থে সরকারের জন্য বিব্রতকর কোনো আন্দোলন করে তুলতে পারেনি। হরতাল অবরোধের মতো হরতাল অবরোধ, অসহযোগ কোনোটাই সফল হচ্ছে না। জাস্ট লিফলেট বিতরণ করে জনগণের মধ্যে সাড়া জাগাচ্ছে, এর বাইরে কিছু না। তাতে সরকারের মোটেও আতঙ্কিত হওয়ার কথা নয়, কিন্তু তারপরও নানান ষড়যন্ত্র দেখছে। আমেরিকা তাদের পিছনে লেগে আছে, অমুক তমুক নানান কথাবার্তা। এখন আবার মাননীয় আইনমন্ত্রী অত্যন্ত ভদ্র মানুষ, তিনি বলেছেন সারা বিশ্ব ক্যামেরা ফিট করে রাখছে ভোট কেন্দ্রে যান কিনে দেখার জন্য। এর মানে সারা পৃথিবী একটা কঠিন অবস্থান নিয়েছে। সারা পৃথিবী বলতে রাশিয়া, চীন, ভারতের তো কোনো আপত্তি নেই। নির্বাচন হলেও আওয়ামী লীগের পক্ষে, না হলেও আওয়ামী লীগের পক্ষে। রাতে ভোট হলেও সমস্যা নেই, দিনে ভোট হলেও সমস্যা নেই, সকালে হলেও সমস্যা নেই, সন্ধ্যায় হলেও সমস্যা নেই, একদিনে নির্বাচন হলেও সমস্যা নেই, ভোটের আগে ফলাফল হলেও সমস্যা নেই, ভোটের পরে ফলাফল হলেও রাশিয়া, ভারত, চীনে কোনো সমস্যা নেই। এখন সারা বিশ্ব বলতে আমরা নিঃসন্দেহে বলবো পশ্চিমা বিশ্ব, গণতান্ত্রিক বিশ্ব, সিভিলাইজড ওয়ার্ল্ড, তারা তাকিয়ে আছে, ক্যামেরা ফিট করে রাখছে। এই ক্যামেরা ফিট করে রাখা এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ শব্দচয়ন। এর মানে তারা এবার এমনভাবে নজর রাখছে, সরকার চাইলেও তাদেরকে ভুলভাল বুঝাতে পারবে না। এর মানে 5% ভোটকে 45% দেখাবে 2014 সাল স্টাইলে সম্ভব হবে না। তারপরে রাতে ভোট নিয়ে অস্বীকার করবে, সম্ভব হবে না। এবার যুগ চেঞ্জ হয়েছে, এমনভাবে খেয়াল রাখছে, খুবই কঠিন অবস্থা। এবং মাননীয় আইনমন্ত্রী বক্তব্যের মধ্যে এরকম একটা বার্তা বা মেসেজ আছে। এর মানে কাঙ্ক্ষিত টার্ন আউট যদি না হয়, ভোটাররা যদি যথাসংখ্যক সন্তোষজনক অ্যামাউন্টে মাঠে না যায়, ভোট দিতে না যায়, এবং নির্বাচন কেন্দ্রিক সহিংসতা যদি এখন পর্যন্ত তো ব্যর্থ, বন্ধ করতে না পারে, শান্তিপূর্ণ নির্বাচন যদি না হয়, তাহলে শুধু যুক্তরাষ্ট্র নয়, টোটাল পশ্চিমা বিশ্ব সরকারের বিরুদ্ধে নানান ধরনের স্যাংশন দিবে। যেই স্যাংশন কাটিয়ে টিকে থাকা রাশিয়া, চীন এবং ভারতের উপর ভর করে অত্যন্ত কঠিন হবে। ক্যাম্বোডিয়ার পক্ষে সম্ভব ছিল, তারপরেও ক্যাম্বোডিয়া পারেনি, কারণ ক্যাম্বোডিয়া ওয়াজ হাইলি এনগেজড উইথ চীন, বাট বাংলাদেশ ইজ নট হাইলি এনগেজড উইথ চীন। বাংলাদেশ ইজ ওরিয়েন্টেড টু ইউএসএ, ইউরোপীয় ইউনিয়ন। অতএব এই রিয়ালিটি বুঝতে হবে। এবং ভারতের সাথে যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের কিন্তু ভালো সম্পর্ক। তো ভারত যতই অন্ধভাবে এই সরকারকে সমর্থন দিয়ে যাক না কেন, রিয়ালিটি ইজ ডিফারেন্ট। অতএব সারা বিশ্ব ক্যামেরা ফিট করে রাখছে। মাননীয় আইনমন্ত্রীর বক্তব্য আওয়ামী লীগের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং কঠিন বার্তা, যে আওয়ামী লীগ ছাড় পাবে না। এমনিতে একতরফা নির্বাচন, সুষ্ঠু বা বৈধতা পাওয়ার সুযোগ নেই। তারপর আবার কিছু কিছু দেশের কাছ থেকে যদি টার্ন আউট ভালো দেখাতে পারে, শান্তিপূর্ণ করতে পারে, তাহলে তো অ্যাটলিস্ট নেগোসিয়েশন করতে পারবে, বলতে পারবে যে বিএনপি নির্বাচন বর্জন করেছে, কিন্তু জনগণ তো ব্যাপক হারে ভোট কেন্দ্রে এসেছে, অতএব আপনি এটাকে একতরফা বলতে পারেন। ইটস ট্রু। যেমন বিএনপি জামাত নির্বাচনে নাই, কিন্তু 60-70% জনগণ যদি আসলেই ভোট দিতে যায়, তাহলে আমরাও আর সেটাকে একতরফা বলতে পারবো না। একতরফা বলা সেটা অনৈতিক হবে, কারণ জনগণ ভোট দিতে গিয়েছে। বিএনপি জামাত আসে নাই, বিএনপি জামাতের পক্ষে জনগণ নেই, 60-70% জনগণ ভোট দিতে গেলে সেটাই বলতে হবে। তো সরকার এখন সেইটা নিশ্চিত করে এখন নেগোসিয়েশন করার একটা উদ্যোগ নিচ্ছে, কিন্তু এত সহজ হবে না। কারচুপি ছাড়া 60-70% বা সন্তোষজনক টার্ন আউট দেখানো আমি মনে করি না সম্ভব হবে। এই জন্যে সরকার এখন পাগল প্রায়, নানানভাবে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য নানান উদ্যোগ নিচ্ছে, ক্যামেরা ফিট করে রাখছে, সারা বিশ্ব এই কথা বলছে। মানে অতীতে ভোটারদের ভোট কেন্দ্রে আনা নিয়ে এত সিরিয়াস ছিল না। আওয়ামী লীগের একজন প্রার্থী তো বলেই ফেলেছেন যে আগে নৌকা মার্কায় ভোট চেয়েছি, এখন ভোট চাই না, এখন বলবো যে ভোট কেন্দ্রে আসেন, কারণ অন্য কেউ তো নাই এখানে। তো ভোট কাকে দিল বা কাকে না দিল এতে কিছু আসে যায় না, কারণ সব নিজেরা নিজেরা। ভোট কেন্দ্রে আসলেই আওয়ামী লীগ সফল। এখন তাদের টার্গেট কে কিসে ভোট দিল এটা কিছু না, এবং কার ভোট বাতিল হলো, কে সিল উল্টোপাল্টা জায়গায় মারলো আর সিল সাইডে মারলো, গণনা ভোটারটা বাতিল হলো, এতেও কিছু আসে যায় না। ভোটার উপস্থিতি হলেই হলো, এইটা হচ্ছে চ্যালেঞ্জ। কারণ জানে যে
এই ভোটার উপস্থিতি বা শুধু এই পয়েন্টটার মাধ্যমে নেগোসিয়েশন করতে পারবে। খুবই কঠিন অবস্থা দর্শক, কোনো সন্দেহ নাই। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, উন্নয়ন করেছি বলে ভোট চাইতে আসেনি, আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। আপনারা 7 জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে বলবেন, আমরা বাংলাদেশের নাগরিক, গণতন্ত্র এখানে প্রতিষ্ঠা হয়েছে তা দেখতে চাই। আর সত্যি সত্যি যদি আপনারা আমাকে ভালোবাসেন তাহলে ভোট কেন্দ্রে যেতে হবে। দেখেন, নৌকা মার্কায় ভোট দিবেন এ কথা কিন্তু বলছেন না, ভোট কেন্দ্রে যাওয়াটাই এখন প্রাইম টার্গেট। তো এটা কি গণতন্ত্র? গণতন্ত্র হচ্ছে বিকল্প প্রার্থী বেছে নেওয়ার সুযোগ থাকবে, শুধু ভোট কেন্দ্রে যাবে। ইটস নট ডেমোক্রেসি, ইটস নট পারফেক্ট ভোটিং, ইটস নট কল্ড ইলেকশন অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এটা ম্যানিপুলেটেড ডেমোক্রেসি, এটা ডিস্টর্টেড ফর্ম অফ ইলেকশন ভোটিং সিস্টেম। পারফেক্ট ফর্ম হচ্ছে বিকল্প প্রার্থী বেছে নেওয়ার সুযোগ থাকতে হবে। কিন্তু ওই যে আওয়ামী লীগের নিজেদের মন্ত্রীদের কথাই ফাঁস হচ্ছে, তারা বলছে যে ভোট কেন্দ্রে আসুন, আমাকে ভোট দিন, এর চাইতে বড় কথা ভোট কেন্দ্রে আসুন। এবার এই যে বললাম যে সরাসরি বলেই ফেলছে যে ভোট চাইবো না, নৌকা মার্কায় ভোট দেন সে কথা বলবো না, জাস্ট ভোট কেন্দ্রে আসুন। তো এটা কি ডেমোক্রেসি বলে? এটা কোন অর্থে গণতন্ত্র হয়? বিকল্প প্রার্থী বেছে নেওয়ার সুযোগ নাই, শুধু ভোট কেন্দ্রে যাওয়াই ডেমোক্রেসি? নো, ইট ক্যানট বি। সারা বিশ্বের ক্যামেরা ফিট করে রাখছে আপনারা ভোট কেন্দ্রে যান কিনা সেটা দেখার জন্য। এটা একটা চরম সত্য কথা, সারা বিশ্ব তাকিয়ে আছে। অতএব আবার বিএনপি প্রচার প্রচারণা চালাচ্ছে। একটা কঠিন চ্যালেঞ্জের মুখে সরকার এই মুহূর্তে আছে, একটা কঠিন পরীক্ষার মুখে এই মুহূর্তে সরকার আছে। তার নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া কসবা বিনাউটি ইউনিয়ন মজলিস বাজারে গণসংযোগ ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, দেশে অনেক ষড়যন্ত্র চলছে। দেশে কি ষড়যন্ত্র? বিএনপি নেতারা সবাই কারাগারে, জামাতের শীর্ষ নেতারা সবাই কারাগারে, বিএনপি জামাতের মাঠ পর্যায়ের নেতারা আত্মগোপনে, তাহলে তারা ষড়যন্ত্রটা করবে কিভাবে? আর দেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে বেশিরভাগই হচ্ছে সরকারপন্থী। এখন ষড়যন্ত্র না, যদি কিছু হয় তাহলে বিদেশি তৎপরতা। দেশে কিসের ষড়যন্ত্র? ষড়যন্ত্র করার কোনো সক্ষমতা নেই। বিএনপি জামাত এই মুহূর্তে শুধু একটা কাজ করছে, অন্য কিছু করতে পারছে না বা করছে না, জাস্ট জনগণকে ভোট বর্জনের আহ্বান জানাচ্ছে এবং লিফলেট বিতরণ করছে। ভোট কেন্দ্রে যাওয়ার বাধা দিলেও তাদের বিরুদ্ধে বেআইনি ব্যবস্থা নেওয়া হবে। ভোট কেন্দ্রে যেতে বাধা দিতে বিএনপি জামাত মাঠেই নামবে না, ভোট কেন্দ্রে যেতে বাধা দিতে পারবে না, এটা বিএনপি জামাত জানে। আর কেউ কখনো ভোট কেন্দ্রে যেতে বাধা দিতে পারেনি, বাংলাদেশে এরকম কোনো ইতিহাস নাই। এরশাদ জমানায়ও পারেনি, বিএনপি জমানায়ও আওয়ামী লীগ ভোট কেন্দ্রে যেতে কাউকে বাধা দিতে পারেনি। আইনে সোপর্দ করে আইনিভাবে ষড়যন্ত্রকারীদের শাস্তি দেওয়া হবে। অতএব এগুলো আসলে চ্যালেঞ্জ না, এটা সরকার জানে। বিদেশিদের ভয় করছে। আইনমন্ত্রী বলেন, যারা আপনাদের টাকা লুট করে নিয়ে সাজার ভয় লন্ডন পালিয়ে 3 তলা বাড়িতে থাকেন, সেই টাকা দিয়ে কিছু বিদেশি সাংবাদিক দিয়ে দেশের বিরুদ্ধে লেখান, দেশের নামে মিথ্যা কথা লেখায় যে দেশ লাশ পড়ে গেছে, কোথায় লাশ পড়েছে তাদের খুঁজে বের করতে বলেন। এগুলো দেখে না, কত মানুষ বিএনপির লোকজনকে গুলি করে হত্যা করা হলো, এগুলো আইনমন্ত্রী জানেন না। 20-22 হাজার লোক গ্রেপ্তার করা হলো, এগুলোও তিনি জানেন না। আর আন্তর্জাতিক সাংবাদিকরা, বিদেশি সাংবাদিকরা বললে সমস্যা। দেখেন, নির্বাচন হচ্ছে, নানান প্রতীক আছে, কিন্তু আইনমন্ত্রীর নৌকা ভার্সাস ইগল বা ট্রাক এইসব কথা নেই। কথা শুধু ওই বিএনপি লন্ডনে কে বসে কি করছে। এর মানে নির্বাচনে বিএনপি নাই, তারপরও আওয়ামী লীগের প্রতিপক্ষ এখানে বিএনপি, কথাবার্তা বলছে বিএনপির বিরুদ্ধে। বুঝতে পেরেছেন কি চলছে আর কি হচ্ছে, কি ঘটছে?